বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য একটা দুঃখের খবর আছে। হংকংয়ের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের যে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ দুটি আছে, সেই ম্যাচে দেখা যাবে না কিউবা মিচেলকে। কোচ হাভিয়ের কাবরেরা কিউবা মিচেলকে দলে রাখেননি হংকং ম্যাচের জন্য। আগামী 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ হোম ম্যাচ খেলবে জাতীয় স্টেডিয়ামে ঢাকায়। 14 অক্টোবর বাংলাদেশের ম্যাচ হংকংয়ের মাটিতে। এই দুইটা ম্যাচের একটাতেও দেখা যাবে না কিউবা মিচেলকে। এখন প্রশ্ন আসতেই পারে, দল তো এখনো অফিসিয়ালি ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, দলের নিয়ে এখনো নিউজ আসেনি, তাহলে আমি আসলে কোথায় জানলাম, কাদের মাধ্যমে জানলাম? বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো বা এখন পর্যন্ত দল ঘোষণা করেনি অফিসিয়ালি। যখন এই ভিডিওটা শুট হচ্ছে, কোচ হাভিয়ের কাবরেরা যে 28 জনের তালিকা করেছেন হংকং ম্যাচের জন্য, সেই তালিকা পাঠানো হয়েছে ওই ক্লাবগুলোকে যাদের থেকে যে কজন প্লেয়ার খেলবে জাতীয় দলে, অর্থাৎ যে সকল ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্পের জন্য ছাড়তে হবে তাদের নাম পাঠানো হয়েছে স্ব ক্লাবে। সবচেয়ে বেশি ফুটবলার আছেন বসুন্ধরা কিংসের, মোট 11 জন। অথচ এই 11 জনের মধ্যে নেই কিউবা মিচেলের নাম। ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক এবং এই ঘটনা আসলে অবাক করছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের। কিউবা মিচেলের জায়গা না হলেও ঠিকই জায়ান আহমেদ ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। অভিষেক হবে হংকংয়ের বিপক্ষে। জায়ানকে নিয়ে আগে থেকে আলোচনা হচ্ছিল, প্রশংসাও হচ্ছিল অনেক। জায়ানকে নিয়ে আলোচনা শুরু হয় মূলত জায়ান যখন বাহরাইন ক্যাম্প করেন, তখন থেকেই মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জায়ান আহমেদকে হংকং ম্যাচে পাওয়া যাবে। যদিও ওই সেশন কিংবা ক্যাম্প কিংবা ম্যাচ দুটো সম্পূর্ণ ছিল ক্লোজ ডোর। পরবর্তীতে বাহরাইন থেকে ঢাকায় ফিরে যখন দল যায় এফসি অনূর্ধ্ব 23 খেলতে ভিয়েতনামে, এবং সেই ভিয়েতনামের ম্যাচ দুটি দর্শকরা দেখেন, কোচ হাভিয়ার কাবরেরার এই সিদ্ধান্তের সঙ্গে দর্শকরাও একমত যে জায়ান আহমেদ আসলেই ভালো। অন্তত লেফট ব্যাক পজিশনে খেলা রহমত মিয়া কিংবা সাদ উদ্দিনের চেয়ে জায়ান আহমেদের পারফরমেন্স, কোয়ালিটি সবকিছু অনেক 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 ভালো, এবং ঠিক সে কারণেই জায়ান আহমেদকে জাতীয় দলে রাখা হচ্ছে। তবে সবচেয়ে অবাক করা বিষয়, জায়ান আহমেদকে পাওয়া গেলেও কিউবা মিচেলের মতো একজন দুর্দান্ত মিডফিল্ডারকে আমরা পাচ্ছি না হংকংয়ের বিপক্ষে ম্যাচে। এই যে 11 জনের তালিকা দেওয়া হয়েছে বসুন্ধরা কিংসকে, যে তাদের 11 জন প্লেয়ারকে ছাড়তে হবে এবং তারা প্ল্যান করছে 29 সেপ্টেম্বর ক্লাবের থেকে জাতীয় দলের ক্যাম্পের জন্য ছাড়বে। 11 জন ছাড়াও, বসুন্ধরার 11 জন ছাড়াও আরো 5 জন করে আছে আবাহনী এবং মোহামেডান থেকে, এবং অন্যান্য ক্লাব থেকে 1 2 করে আছে। তো সে যা হোক, তালিকা নিয়ে আমি একটু আলোচনা করব, কারা কারা আছেন দলে, কারা কারা রাখা হয়েছে, সবকিছু নিয়ে একটু পরে আমি আলোচনা করব। তার আগে শুরু করি আসলে কিউবা মিচেলকে নিয়ে একটু কথা বলতে চাই। কিউবা মিচেলের কোয়ালিটি আসলে কেমন? কিউবা মিচেলের খেলা আমরা এই অনূর্ধ্ব 23 কিংবা এই ম্যাচগুলোর আগেই কিন্তু আমরা কিউবা মিচেলের খেলা দেখেছি। যারা প্রকৃত ফুটবল ভক্ত সবাই নিজ গরজে কিউবা মিচেলের খেলা দেখে, এবং সবার দাবি উঠতে থাকে যে কিউবা মিচেল যখন সান্দারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে ছিলেন, এমন একজন দুর্দান্ত মিডফিল্ডারকে আমরা জাতীয় দলে চাই। এরপর কিউবা মিচেলের সিজন ব্রেক হলো। সিজন ব্রেকের সময় কিউবা মিচেল প্র্যাকটিস করলেন স্পেনে। শোনা যাচ্ছিল যে স্পেনের কোনো একটা ক্লাবে তিনি জয়েন করতে পারেন, এবং কিউবা মিচেলের অফারও ছিল স্প্যানিশ ক্লাব থেকে। তবে কিউবা মিচেল সিদ্ধান্ত নিলেন যে তিনি আসলে আর দেশের বাইরে থাকবেন না, যেহেতু বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। সুতরাং তার সিদ্ধান্ত হবে বাংলাদেশের একটা ক্লাবে খেলা, যাতে এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেন, আরো ভালোভাবে সবার সঙ্গে তার বন্ডিংটা ভালো হয়। তো সবকিছু চিন্তা ভাবনা করে অন্য ক্লাবের অফার থাকলেও, ইউরোপিয়ান ক্লাবের অফার থাকলেও কিউবা মিচেল সবশেষ যোগ দেন বসুন্ধরা কিংসে। তো কিউবা যখন বসুন্ধরায় যোগ দিলেন, তখন থেকেই মোটামুটি কিউবা মিচেলকে নিয়ে আরো বেশি আশা শুরু হলো ফুটবল ফ্যানদের, যে না, কিউবা তো এখন আমাদের দেশের মাটিতে আছে, তাকে সব সময় পাওয়া যাবে। কিন্তু ভক্তরা প্রথম ধাক্কাটা খায় তখন, যখন কিউবা মিচেলকে বাহরাইন ক্যাম্পের জন্য ছাড়া হয়নি। তো বাহরাইনের যাওয়ার জন্য কিউবার কিন্তু টিকিটও কাটা ছিল। বিমানের টিকিট থাকার পরও বাহরাইন ক্যাম্পের জন্য কিউবাকে বসুন্ধরা কিংস না ছাড়লেও ভিয়েতনামে, অর্থাৎ মূল প্রতিযোগিতার জন্য কিন্তু বসুন্ধরা কিংস ঠিকই তাকে ছাড়পত্র দেয়। তিনি চলে যান ভিয়েতনামে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে। তো ওই সময় মোটামুটি ভক্তরা অবাক হয়েছে যে মূল কোচ সাইফুল বারী টিটু যখন প্রথম ম্যাচের আগেই জ্বরাক্রান্ত হলেন, তখন কোচের দায়িত্ব দেওয়া হলো অ্যাসিস্ট্যান্ট হাসান আল মামুনকে। হাসান আল মামুনের আন্ডারে কিউবা মিচেল আসলে পর্যাপ্ত গেম টাইমই পাননি। তো এরপর কিউবা মিচেলের সঙ্গে একদিকে যেমন গেম টাইম পাননি, অন্যদিকে কিউবা মিচেলের সঙ্গে বাকিদের কানেকশনটাও ঠিক মতো হচ্ছিল না। কিউবার স্পিড কিংবা একই সঙ্গে কিউবা আসলে পর্যাপ্ত বল সাপ্লাইটা পাননি। যারা ম্যাচগুলো দেখেছেন অনূর্ধ্ব 23-এর, কিউবা মিচেল যতটুকু গেম টাইম পেয়েছেন ওই সময়গুলোতে তিনি পর্যাপ্ত বল সাপ্লাই পাননি। এরপর কিউবা মিচেল মোটামুটি হতাশ হয়ে দেশে ফিরে আসেন, এবং
তিনি আস্তে আস্তে করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এর মাঝে আমার সঙ্গে কিউবা মিচেলের কথা হয়েছে, আমি ইন্টারভিউ নিয়েছি কিউবা মিচেলের, এবং তিনি বলছিলেন যে একজন প্লেয়ার যখন এক দেশ থেকে অন্য দেশে আসে সেটা যে কারোরই সমস্যা হয়। তো আমারও কিছু কিছু প্রবলেম হচ্ছে, তবে আমি মানিয়ে নিচ্ছি, খুব বেশি সময় লাগবে না। তো আস্তে আস্তে যে ডিফিকাল্টিসগুলো আমি ফেস করছি সেগুলো সলভ করে নিচ্ছি। এরপর মৌসুমের প্রথম ম্যাচ যখন খেললো বসুন্ধরা কিংস নিজেদের কিংস এরেনাতে, ওই ম্যাচেও কিউবা মিচেল গ্যালারিতে বসে খেলা দেখলেন। মোটামুটি দেশের মাটিতে বাংলাদেশের একটা ক্লাবে যোগদান করলো। কিউবা মিচেলের এখনো দেশের মাটিতে অভিষেক হয়নি, যদিও বসুন্ধরা কিংসের হয়ে কাতার থেকে তিনি ম্যাচ খেলে এসেছেন এবং যতটুকু সময় ছিলেন মাঠে সবার অনুপ্রেরণা, উৎসাহ এবং একই সঙ্গে নিজের পারফরমেন্স ভালোভাবে দেখিয়েছিলেন। তো কিউবা মিচেল মূলত অনূর্ধ্ব 23 দলে যখন ঢুকলো বাংলাদেশের, তখন থেকেই তার গেম টাইম পাওয়া বন্ধ হলো, এবং গেম টাইম পাওয়া যখন থেকে বন্ধ হলো বসুন্ধরাতেও সেভাবে আসলে খেলা হয়নি, বা নতুন একটা ক্লাব, যেহেতু ক্লাব তার পেছনে ইনভেস্ট করছে, ক্লাব ঠিকই তাকে সঠিক সময় সঠিক ব্যবহার করবে। কিন্তু যে লক্ষ্য নিয়ে কিউবা মিচেলের আসলে বাংলাদেশে আসা, বাংলাদেশ জাতীয় দলে ভালোভাবে খেলা, মানিয়ে নেওয়া কিংবা অন্যান্য প্লেয়ারদের সাথে টিম বন্ডিংটা করা, তো সেটা আসলে কিউবা মিচেলের এখন পর্যন্ত হচ্ছে না, কারণ হাভিয়ের কাবরেরার কিউবা মিচেলকে পছন্দ হচ্ছে না তার পারফরমেন্সে। কিউবার কথা তো আমরা বললাম, দেখলাম, এবং কারা কারা বাকি ক্লাব থেকে কে কে আছে, কোন কোন ক্লাব থেকে 28 জনের প্রাথমিক স্কোয়াডে, সেটা আমরা একটু দেখতে চাই। সবচেয়ে বেশি মোট 11 জন ফুটবলার আছেন বসুন্ধরা কিংসের, নামগুলো একটু বলতে চাই কে কে আছে কিংসের। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন ডিফেন্ডার, সাদ উদ্দিন লেফট ব্যাক, তারিক কাজী ডিফেন্ডার অর্থাৎ সেন্টার ব্যাক, তাজ উদ্দিন রাইট ব্যাক, হৃদয় মিডফিল্ডার, সোহেল রানা মিডফিল্ডার, মোহাম্মদ সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম উইঙ্গার এবং রাকিব হোসেন উইঙ্গার। রাকিব, ফয়সাল লেফট উইং, রাইট উইং। আবাহনী এবং মোহামেডান দুইটা ক্লাব থেকে আছেন মোট 5 জন করে ফুটবলার। শুরুতে মোহামেডানের তালিকাটা আমরা একটু দেখতে চাই। শুরুতেই আছেন গোলকিপার সুজন, এরপরে আছেন মেহেদী হাসান, রহমত মিয়া আছেন লেফট ব্যাক, রাইট ব্যাক দুই পজিশনেই খেলেন, শাকিল আহমেদ তপু এবং সুমন রেজা স্ট্রাইকার। একইভাবে মোহামেডানের মতো আবাহনী থেকেও আছেন 5 জন। সবার আগে আছেন গোলকিপার মিতুল মার্মা, এছাড়াও আছেন উইঙ্গার ইব্রাহিম, স্ট্রাইকার আল আমিন, মিডফিল্ডার কাজেম শাহ এবং ফরওয়ার্ড মুরসালিন। ব্রাদার্স ইউনিয়ন থেকে একজন আছেন জামাল ভুইয়া, ফর্টিজ এফসির আছেন আব্দুল্লাহ ওমর সজীব, পিডব্লিউডির আরমান ফয়সাল আকাশ, লেস্টার সিটির হামজা চৌধুরী, কাভালরি এফসির সমিত সোম আর অলবিআইএফসির ফাহমিদুল ইসলাম। অর্থাৎ হংকং এর বিপক্ষে 9 ও 14 অক্টোবরের যে দুইটা ম্যাচ, ওই ম্যাচে আমরা পাচ্ছি হামজা চৌধুরীকে, সমিত সোমকে পাচ্ছি, জায়ান আহমেদকে পাচ্ছি, ফাহমিদুল ইসলামকেও পাচ্ছি, কিন্তু কিউবা মিচেলকে না পাওয়া আসলেই হতাশ করছে ভক্তদের। তবে এখনই অবশ্য হতাশ হওয়ার কিছু নেই, যেহেতু লম্বা সময় আছে, কিউবার বয়স অনেক কম এবং পটেনশিয়াল ভালো। বসুন্ধরা কিংসে পারফর্ম করে আমি বিশ্বাস করি কিউবা মিচেল জাতীয় দলে তিনি অটো চয়েস বনে যাবেন। 9 ও 14 অক্টোবর হংকং এর বিপক্ষে যে দুইটা ম্যাচ, এই ম্যাচের উপর কিন্তু ঝুলে আছে কোচ হাভিয়ের কাবরেরার ভাগ্য। যদি এই দুইটা ম্যাচে বাংলাদেশ দল আশানুরূপ পারফরমেন্স করতে না পারে, তবে কাবরেরাকেও ছেটে ফেলা হতে পারে। এখন পর্যন্ত সেটাই শোনা যাচ্ছে, কারণ কাবরেরার পারফরমেন্স দীর্ঘদিন ধরে আসলে আশানুরূপ হয়নি। ইভেন হামজা চৌধুরী, সমিত সোমদের মতো সুপারস্টার, বিগ স্টাররা দলে আসার পরও বাংলাদেশ দলের পারফরমেন্সে উন্নতি হয়নি। একই সাথে হামজা কিংবা সমিতকে সঠিকভাবে কোচ ব্যবহারও করতে পারছেন না। তো সে যাই হোক, 9 এবং 14 অক্টোবরের ম্যাচ দুটো বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার প্রথমটা অর্থাৎ 9 অক্টোবর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দল নামবে হংকংয়ের বিপক্ষে, আর 14 অক্টোবরের ম্যাচ হবে হংকংয়ের হোমে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। তো কিউবা মিচেলকে নিয়ে আমি আরও একবার বলতে চাই, হতাশ হওয়ার কিছু নেই, বয়স যেহেতু কম, সুযোগ অবশ্যই আসবে এবং কিউবাকে সেই সুযোগ তখন কাজে লাগাতে হবে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।